পেফরেক্স জাপান থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর অন্যতম সহজ মাধ্যম। আপনারা সকলে অবগত আছেন যে গত রমজানে পেফরেক্সে একটি স্পেশাল ক্যাম্পেইন হয়েছিল। পেফরেক্সের মাধ্যমে গত মার্চ মাসে যারা বাংলাদেশে 10,000 ইয়েনের উপরে 2বার রেমিটেন্স পাঠিয়েছে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে 5 জন গ্রাহককে জাপান থেকে বাংলাদেশে যাওয়ার রাউন্ড ট্রিপ টিকিট উপহার দেওয়া হবে। গত এপ্রিলের 7 তারিখে লটারির অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এপ্রিলের 21 তারিখ বিজয়ীদেরকে পেফরেক্সের অফিসে আমন্ত্রণ জানানো হয়। উক্ত অনুষ্ঠানে 5 জন বিজয়ী তো ছিল, অংশগ্রহণ করেছিল বাংলাদেশ এম্বাসির মাননীয় অ্যাম্বাসেডর, বাংলাদেশ এম্বাসির মাননীয় ফার্স্ট সেক্রেটারি এবং বিমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজারও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল। আপনারা দেখতে পাচ্ছেন পেফরেক্সের যেই অফিস আছে অফিসটা ওনারা ভিজিট করতেছেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পেফরেক্সের অফিসের ভিতরের পরিবেশ এবং অনেক কিছুই আমন্ত্রিত অতিথিদেরকে বিস্তারিত দেখানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পেফরেক্সের অফিসের ভিতরে অরিজিনাল গাছ এখানে রাখা আছে, খুবই চমৎকার।こちらがバングラデシュ大使館の大使、こちらがバングラデシュ大使館のファーストセクレタリー。こちらのビマン航空会社のジャパンのカントリーマネージャー。後ろの方もビマン航空会社から参りました。後ろの5名がこの前抽選で飛行機券当たった人。皆さんご協力ありがとうございました。বলে দেন যে মিনাসামা বাংলাদেশ ইত্যাতকু বাংলাদেশ নো বিমান ও সুকাইতে খোদাছে বাংলাদেশ行く時বিমান航空会社使用お願いします。নেওয়ার সময় আমরা খুব তাড়াতাড়ি ভিসা দিয়েছি, বেশি কিছু চাই না। ビザ必要時も今のバングラデシュ大使があるが簡単にビザ出せるのでちょっとぜひバングラデシュ旅行に行ってください。お願いします。もう1時間でビザもう手数料なしで、あと航空会社がもう安くしてくれるのでぜひバングラデシュ行ってください。お願いします。আপনারা দেখতে পেলেন পেফরেক্সের অফিসের ভিতরে যে সুন্দর পরিপাটি দৃশ্য। সচরাচর আমাদের এই অফিসে কাস্টমাররা ভিজিট করে না, আমাদের এটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং ক্যাশলেস। পেফরেক্সের অফিসে সাধারণত কাস্টমারদের আসার প্রয়োজন পড়ে না, সব কিছু অনলাইনেই সমাধান করা সম্ভব। এখন আমরা আমাদের মূল যেই অনুষ্ঠান এখানে আমরা প্রবেশ করলাম। 2349 জনের নাম ছিল, এর মধ্যে এই 5 জন ভাগ্যবান। আর আমরা হচ্ছে খুব ফেয়ারভাবে, মানে আমাদের নিজের নাম ওইখানে আছে, যদিও খুঁজে পাই নাই, আমাদের নাম সবার নামই আছে যারাই পাঠাইছে। তো পরে আমরা লাইভ করেছি আর কি, এই রুমেই লাইভ করলাম। লাইভ করাতে অনেকে হয় না যে এখানে প্রায় 1 লক্ষ টাকার একটা পুরস্কার নিজেদের পরিচিত জনকে দেই, এরকম কোনোটাই আমাদের মধ্যে কোনো কিছু হয় নাই। আর বাংলাদেশি কমিউনিটিতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মতামত দিতেই পারে, এই কারণে আমরা 100% পিওরভাবে করেছি। শুধু বাংলাদেশি। অনেক আইসিমাস। আমন্ত্রিত সকল অতিথিদেরকে ভালোবাসার লাল গোলাপ দিয়ে আমাদের কোম্পানির যে সাচো আছে উনি বরণ করে নিচ্ছেন সবাইকে একে একে লাল গোলাপ
সতেজ ভালোবাসার প্রতীক তরতাজা লাল গোলাপ একে একে সবাইকে দেওয়া হচ্ছে। এখন দেখতে পেলেন এই 5 জন কিন্তু ভাগ্যবান যে বিজয়ী। ঠিকারা সাচনিこの前抽選でこの前の5人が当たりました。すごく、ラッキーな人ですね。もう今見せました。これが2349枚あって、この5人、5জন。この5人の中で1人が今もうバングラデシュにいる。だからその人必要ないから1人がリザーブから入りました。で今もうバングラデシュのコミュニティの中に結構、この情報広がってます。もうペイフォレックスだけこのキャンペーンやってます。もうこれからもこういうキャンペーン続けたいと思っております。ぜひよろしくお願いいたします。ありがとうございます。でめちゃくちゃ忙しい中バングラデシュの大使館の大使が参加してくれて本当にありがとうございました。ありがとうございます。これからもバングラデシュ大使館がなんか協力ことあればぜひやってくれると思います。今フサイン MD イムランさんにちょっとこのチケットお願いします。はい、拍手お願いします。এখানে কিছু ছবি তুলেন写真お願いします。はい、3、2、1。はい、もう一回です。3、2、1。はい、チーズ。OK です。はい。ありがとうございます。モノアルタレクさんおめでとうございます。はい、ちょびとね。はい、写真。はい、3、2、1、チーズ。はい、もう一回。はい、チーズ。OK です。ありがとうございます。ありがとうございます。ウッディランディゾシンさんおめでとうございます。はい、3、2、1、チーズ。はい、3、2、1、チーズ。OK です。おめでとうございます。ありがとうございます。今からファルーク MD 様お願いします。おめでとうございます。はい、3、2、1、チーズ。はい、もう一回。3、2、1、チーズ。はい、ありがとうございます。おめでとうございます。おめでとうございます。ইসলাম শহীদুল সামাおめでとうございます。3、2、1、チーズ。はい、もう一回。チーズ。OK です。おめでとうございます。忙しい中も参加してくれて本当にありがとうございます。তো এখন হচ্ছে বিমানের সাইফুল ইসলাম ভাইকে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার দিবেন আমাদের সাচোお願いします。ありがとうございます。はい、チーズ。はい、3、2、1、チーズ。ありがとうございます。আমাদের এম্বাসির ফার্স্ট সেক্রেটারি এমডি জয়নাল আবেদিন স্যারকে সার্টিফিকেট অফ এপ্রিসিয়েশন দিবে আমাদের সাথেお願いします。はい、3、2、1、チーズ。はい、チーズ。ありがとうございます。খুবই ব্যস্ততার মধ্যে আমাদের অ্যাম্বাসেডর স্যার আমাদেরকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ. তো ইমা বাংলাদেশ থাইশিকান্ন থাইশিনি সার্টিফিকেট অফ এপ্রিসিয়েশনお願いします。はい、3、2、1、チーズ。はい、チーズ。もう一回。はい、3、2、1、はい、チーズ。皆さんありがとうございます。ありがとうございました。今ちょっと社長からちょっと皆さんが来てくれてちょっとその感謝の気持ちでなんかちょっと一言お願いします。皆さん、忙しい中、来ていただいてありがとうございます。本当に在日の、バングラデシュの皆さん、私たちクイーンビーキャプチャーのペイフォレックスサービスを利用していただいて誠にありがとうございます。引き続きどうぞよろしくお願いします。はい、ありがとうございます。তো আমাদের থাইশিকান্ন থাইশি
অ্যাম্বাসেডর স্যার কারা কিছু কথা আমরা শুনতে চাই রেমিটেন্স সম্পর্কে বা আমাদের কোম্পানি সম্পর্কে। তো আই এম ভেরি হ্যাপি যে আমি আজকে আপনাদের এই পে ফরেক্স কর্তৃক আয়োজিত এয়ার টিকেট দেওয়ার সেরেমনিতে আসতে পেরেছি, এই জন্য আমি সত্যি আনন্দিত। আমি এখানে এসে জানলাম যে অনেকেই পে ফরেক্সের মাধ্যমে প্রায় 17,000 ক্লায়েন্ট বাংলাদেশি যারা টাকা বাংলাদেশে পাঠাচ্ছে, 10 মিলিয়নের উপরে টাকা পাঠাচ্ছে। আপনারা যারা টিকিট পেয়েছেন তারা নিশ্চয়ই এখান থেকে স্যাটিসফাইড ওয়েতে টাকা পাঠাতে পারেন বলেই এখানে অংশগ্রহণ করেছে। একই সাথে যদি আপনারা মনে করেন যে পে ফরেক্স ভালো সার্ভিস দিচ্ছে, তাহলে অবশ্যই আপনারাও একই সাথে তাদের হয়ে কিছু ক্যাম্পেইন করতে পারেন। পে ফরেক্স নিজেরা ক্যাম্পেইন করছে, একই সাথে যদি তারা এই যেমন বিমানের টিকিট দিয়েছে, একই সাথে ওই ধরনের যদি কোনো একটা ইনসেন্টিভ রাখে যারা ক্যাম্পেইন করে ক্লায়েন্ট জোগাড় করে দিবে, তাহলে তাদেরও কোনো এক ধরনের প্রণোদনা দেওয়া যেতে পারে বা কোনো ধরনের উৎসাহমূলক কোনো কাজ করা যেতে পারে, পুরস্কার দেওয়া যেতে পারে। সে বিষয়টাও হয়তো পে ফরেক্স চিন্তা করে দেখতে পারে, তাহলে আরও বেশি ক্লায়েন্ট তারা পাবে বলে আমি মনে করি। পে ফরেক্সের মতো যারা আরও আছে এক্সচেঞ্জ হাউস, তারা যেভাবে একইভাবে যেন বাংলাদেশিদেরকে উৎসাহিত করে বাংলাদেশে প্রপার চ্যানেলে টাকা পাঠাতে, তাহলে আমি মনে করি একই সাথে আপনারা নিজেদের ফ্যামিলির কাছে টাকা পাঠানোর মাধ্যমে দেশকেও কিন্তু ফাইন্যান্সিয়ালি ফরেন কারেন্সি রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে অবদান রাখছে। এটি সরকার চায় যে আমাদের প্রবাসী ভাইরাই বাংলাদেশের ইকোনমিকে তারাই সচল করে রেখেছে আমাদের রেমিটেন্স প্রপার চ্যানেলে পাঠানোর মাধ্যমে। আমি মনে করি আপনারা যারা জাপানে আছেন তারা সবাই, শুধু জাপানে নয়, যারা প্রবাসী আছেন তারা অবৈধভাবে টাকা না পাঠিয়ে তারা যেন সবাই বৈধভাবে রেমিটেন্স আকারে টাকা পাঠায়, তাহলে নিজেদের যেমন উপকৃত হবে, একই সাথে দেশ উপকৃত হবে। আমাদের দেশের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে, আমরা যে দেশ থেকে এসেছি একটা স্বাধীন পাসপোর্ট নিয়ে এসেছি, এইটার যে দায়বদ্ধতা রয়েছে, দেশের প্রতি আমাদের যে ভালোবাসা আছে, আমাদের দায়িত্ব আছে, সেগুলোর প্রতি লক্ষ্য রেখেই আমরা সবাই চেষ্টা করব যেন দেশের অর্থনীতি সচল থাকে। একই সাথে আমরা যদি আরও বেশি বাংলাদেশিদের এখানে আনার সুযোগ করে দিতে পারি, এই যেমন পে ফরেক্স এখানে 5 জন কাজ করছে, যদি আমাদের কোনো বাংলাদেশিও যদি অন্য কোনো প্রতিষ্ঠান গড়ে তোলে, তাহলে সেখানে যেন বাংলাদেশিদেরকে অগ্রাধিকার দেয়, সেই যে বিষয়গুলো সামনে রেখে যদি আমরা কাজ করতে পারি, তাহলে হয়তো আমরা বাংলাদেশকে আরও মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে পারবো বলে আমরা মনে করি। আপনারা সবাই দেশের জন্য কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করছি। একই সাথে পে ফরেক্সকেও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশে তারা টাকা পাঠানোর যে একটা বৈধ উপায়, টাকা পাঠানোর যে একটা পথ করে দিয়েছে, এই জন্যই তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। নিহন নিরু বাংলাদেশের জন্যほぼ全ての人たちはペイフォレックス使っています。で、皆さんがもうちゃんとした送金会社を使用してバングラデシュに使用してください。もう変なところとかイリガルところで送金せずに、もうちゃんとした会社使って送金してほしい。あとちゃんとした会社で送金したら、バングラデシュの発展にもちょっとつながるので、それぜひ皆さん送金してほしいと私から言われました。ありがとうございます。তো আমাদের এম্বাসির ফার্স্ট সেক্রেটারি জয়নাল আবেদিন স্যারকে বলবো অল্প একটু জাস্ট একটা লাইন বা কিছু একটা বলেন। প্রথমত যারা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, তারা আসলে অংশগ্রহণ করেছে যে বাংলাদেশে বৈধভাবে টাকা পাঠানো তাদের আগে থেকে অভ্যাস ছিল, তারা এটা আবার প্রমাণ করেছে যে তারা সবসময় বৈধভাবে পাঠায়, এই জন্য অভিনন্দন। এরপরে এই 2300 বা তার অধিকের মধ্যে যে 5 জন বিমানের টিকিট পেয়েছে তাদেরকে স্পেশাল অভিনন্দন। আর পে ফরেক্স এর আজকের এই মহতি উদ্যোগে উনি একটি টিকিট হ্যান্ডওভারের যে অনুষ্ঠান, সেখানে বাংলাদেশ দূতাবাসকে বিশেষ করে হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডর স্যার সহ আমাদেরকে ইনভাইট করার জন্য আমরা পে ফরেক্সের যিনি প্রধান তাকে
ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমাদের বাংলাদেশের যে 5 জন পেফরেক্সে কাজ করছে তারা খুব আন্তরিকভাবে কাজ করে, এটা আমরা জানি। আমি যে 5 জন বিজয়ী আছে তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনাদের আরও যারা পরিচিত আছে তাদেরকে বলবেন যে পেফরেক্স আমাদের অনেকগুলো মাধ্যমে আমরা পাঠাতে পারি, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। তাদের সেবার মান অন্যদের তুলনায় অনেক ভালো, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা। সুতরাং আমরা পেফরেক্সকে আরও প্রমোট করবো এবং বৈধ হতে যাতে সবাই টাকা পাঠায় সেটা সবাইকে উৎসাহিত করবো। ধন্যবাদ সবাই। ধন্যবাদ。にいろんな送金会社の中でペイフォレックスがまあベストサービスで、それベストでこの5人にもちょっと他の友達紹介するように、あとバングラデシュのスタッフがまあ結構お客さんサポートが結構上手にやってるので、それみんなぜひ使ってくださいと言われました。ありがとうございます。先ほど PR いただいてありがとうございます。একটু বিমান航空会社のサイフンさんちょっとお願いします。ধন্যবাদ পেফরেক্সের কর্তা আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় এবং আমাদের এমবাসির লেবার কাউন্সিলর এখানে উপস্থিত হওয়ার জন্য, এবং আমার ফাইন্যান্স ম্যানেজার এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ। এবং আমরা জেনে খুব খুশি হলাম যে এই একটা সুন্দর একটা মহতী উদ্যোগ বা আয়োজন করেছেন। আরও খুশি হলাম যে টিকিটটা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সকে আপনারা দিয়েছেন, এই জন্য আরেকবার ধন্যবাদ আমাদের অন্তর থেকে। আর একটা জিনিস খুব খুশি লাগে, এখন জিনিসগুলো খুব স্বচ্ছ, আপনাদের রেমিটেন্সের প্রক্রিয়াটা খুব ইজি। অ্যাপসের মাধ্যমে টাকাগুলো যেটা পাঠান এবং খুব অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে নিখুঁতভাবে জিনিস চলে যাচ্ছে। আমাদের এখানে খুব একটা টেনশন থাকে না, এবং দিন দিন এটা আরও ডেভেলপ করবে আশা করি। এবং মানুষের এই দুশ্চিন্তা লাঘব হবে। টাকা পাঠানো একটা জটিল প্রক্রিয়া, কিন্তু এখন আপনাদের মাধ্যমে জিনিসটা সহজ হয়ে গেল। এবং অনেকেই আছেন এখানে ভালোভাবে কাজ করতেছেন, এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় যে বাঙালিরা এখানে খুব ভালো করতেছেন। এবং এই অ্যাম্বাসেডর স্যার যে উদ্যোগ নিয়েছেন তাতে দিনে দিনে আরও আমাদের বাঙালি বাড়বে জাপানে আশা করি। এবং আমি 1.5 বছর আগে আসছিলাম যখন, তখন থেকে এখনকার চিত্রটা অনেক ভিন্ন, অনেক বাঙালি চলে আসছে এবং আসতেছে। এখনও স্যার যে সুন্দর উদ্যোগটা নিয়েছেন, দিনে দিনে ছাত্ররা আসতেছে এবং কর্ম নিয়ে আসতেছে। আপনাদের হাতেও অনেক সুযোগ থাকবে, আপনাদের ব্যবসা যত বাড়বে তত বাঙালিদেরকে রিক্রুট করার জন্য আপনাদের প্রতি উদারতা আহ্বান থাকলো। এবং বাঙালি যত পারেন, আমারই ভাই একজন দেশে আসলে একটা ফ্যামিলি দাঁড়িয়ে যাচ্ছে, এবং আশা করি আমরা সবাই মিলে তাদের পিছনে পাশে দাঁড়াবো, পাশে থাকবো, এ বলে বক্তব্য শেষ করছে। আসসালামু আলাইকুম।オッケー、まあ送金するのはそんな簡単なことじゃないけど、ペイフォレックスがめっちゃ簡単で、送金できるようにしているので、ビマン航空会社の人もペイフォレックスを何回も使ったことあります。で結構簡単と言われました。あとこれからもバングラデシュの人も協力して、これからこの会社も発展していくと思います。はい、ありがとうございました。とこれまでもこのミーティング終わらせたいと思います。はい。স্যার আমি একটা ইনফরমেশন দিই, ওই রেফার করার ক্ষেত্রে আপনারা পেফরেক্সে যিনি আসবেন নতুন গ্রাহক হিসেবে, তিনি যদি অন্য কাউকে রেফার করে, আমরা 2 জনকে 3000 ইয়েন করে একটা ইনসেন্টিভ দিচ্ছি স্যার। এটা আমরা শুরু করেছি 2019 সাল থেকে 1000 করে দিতাম আমরা। রিসেন্টলি 2023 থেকে আমরা স্যার 2000 ছিল, এখন আমরা 3000 দিচ্ছি স্যার। এটা মানে কি রেফার করলেই আপনি 3000 ইয়েন পাবেন। টাকা না পাঠানো সে পাবে, কিন্তু আমাদের এক্সপেকটেশন হচ্ছে তিনি পাঠাবেন না। পাশাপাশি হচ্ছে আমরা সার্ভিস চার্জের ক্ষেত্রে, যেমন ডিপোজিট করার ক্ষেত্রে কিছু চার্জ লাগে, আমরা পেইজ এটিএম এর মধ্যে 3টা কুপন দিচ্ছি, প্রতি মাসেই দিচ্ছি। এখন লাস্ট আপনার জানুয়ারি থেকে শুরু করেছি, প্রতি মাসে 3টা কুপন দিচ্ছি। আপনি ডিপোজিটের কষ্টটা যেন না হয় আর কি, ওটা ফ্রিতে যেন ডিপোজিট করে টাকাটা পাঠাইতে পারেন। আমন্ত্রিত সম্মানিত অতিথি এবং বিজয়ী যারা পেফরেক্সের অফিস ভিজিটে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর একটি অনুষ্ঠান ছিল এবং যারা বিজয়ী হয়েছেন ওনাদের জন্য অনেক বেশি শুভকামনা। সর্বশেষ আবারও একটি গ্রুপ ছবির মাধ্যমে এই অনুষ্ঠানটির সমাপ্ত ঘটল। আর যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পেফরেক্স, দ্য বেস্ট ওয়ে টু সেন্ড মানি।